আপনাদের দুলাভাই পারলে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরাই নিয়ে যায়। ও তো ইম্পসিবল আসবে না, আর আসলে ভালোই হইতো। তারকা মানে তারকা, সেটা যেই দলই আসুক না কেন আপনারা তারকাকে ভালোবাসবেন। তারকাদের কখনোই কোনো দিনই রাজনীতি করা উচিত না। সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই, বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে, মানুষের আরো বদনাম হয়। সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না। আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসে ভরে রাখুক, আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। অ্যাওয়ার্ড পেলে কাজের স্পিড আরো বেড়ে যায়, কাজের প্রতি ডেডিকেশন আরো বেড়ে যায়। তখন মনে হয় আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়া উচিত। আমার গত বছর একটি ছবি রিলিজ হয়েছিল শেষবাজি, যেখানে আমার বিপরীতে ছিল সাইমন সাদিক। অ্যান্ড এই শেষবাজি ছবির জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে মনে হচ্ছে যে আরো ভালো ভালো চলচ্চিত্র আপনাদের জন্য আমার করতে হবে। বিয়ের পর আমার রোজার ঈদ গেল, এবার প্রথম কোরবানি ঈদ। অবশ্যই ঈদে স্পেশাল তেমন কোনো কিছুই নেই, সবাই কোরবানি দেয়, আমাদেরও কোরবানি দিতে হবে। প্রতিবারই ঈদের ছবি আমি দেখার চেষ্টা করি। সাকিব খানের বরবাদেও অবশ্যই আমরা দেখেছি। যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমাকে অবশ্যই অনেক সিনেমা দেখতে হয়। সেম এবার তাণ্ডবে দেখতে যাব, আপনারা সবাই চলে আসবেন তাণ্ডব দেখার জন্য। বাংলা চলচ্চিত্রে অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে। আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকা সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশে কি নায়িকার সংকট? আসলেই তা না। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দরী নায়িকা আছে, কিন্তু ডিপেন্ড করে গল্প। সাকিব খানের গল্প হয়তোবা ডিপেন্ড করছে, ডিমান্ড করে হয়তোবা তারা ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছে, বা গল্প ডিমান্ড করছে এর জন্য। কিন্তু নায়িকা সংকটের জন্য যে ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে তা না। মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয়। সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ, কিছু নতুনত্ব কাজ আপনাদেরকে উপহার দেয়। সো আমার কাছে মনে হয় এই নতুনত্বর জন্য নতুন নায়িকা ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ নেওয়া হবে। এটা তো প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করে, এটা আমরা শিল্পীরা কিছুই বলতে পারবো না। সো এখানে আমার উপর বা অন্যান্য আরো 10টা নায়িকার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এখানে সাকিব খানের উপরও ডিপেন্ড করে। সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে, এটা সাকিব খানের ইচ্ছা। আমার বিয়ের পরে আমি কাজ একটু কমিয়ে দিয়েছি। আমি হজবরল অনেক কাজ করছি না, আমি বেছে বেছে সিলেক্টিভ কাজ করছি এবং ভালো ভালো কাজ করছি। বিয়ের পর আমার কাজের ব্যস্ততা বেড়েছে। আমি রিসেন্ট একটি অনুদানের ছবি করছি, যেটা আমার এত বছর কেরিয়ারও আমার অনুদানে, সরকারি অনুদানে কোনো ছবি করা হয়নি। সিনেমা ছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন ব্র্যান্ডের ওনার হিসেবে ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া, এগুলোই করা হচ্ছে। টিভিসি করছি অ্যান্ড ওয়েব ফিল্ম করছি। আমার গত বছরও 2টো ছবি রিলিজ হয়েছে, ডিপজল ভাইয়ের সাথে আপনারা দেখেছেন। অ্যান্ড সাইমন সাদিকের সাথে আমার একটি ছবি রিলিজ হয়েছে শেষবাজি। অ্যান্ড ইউটিউবে আমার অসংখ্য সিনেমা আছে। আপনাদের দুলাভাই পারলে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরাই নিয়ে যায়। ও তো ইম্পসিবল আসবে না, আর আসলে ভালোই হইতো। আমার জামাই দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ, হিরোদের মতো, কিন্তু ও আসলে কাজ করতে চায় না। কত বাজেট, আসলে বাজেট চিন্তা করে আসলে কুরবানি দেওয়া হয় না। বাজারে গরু কিনতে গেলে যেটা ভালো লাগবে, বাজেট নিয়ে ভাববো না। আল্লাহর নাম নিয়ে কুরবানি দিব। অবশ্যই ভালো গরু, সুন্দর গরু দেখে কুরবানি দিব। তারকা মানে তারকা, সেটা যেই দলই আসুক না কেন আপনারা তারকাকে ভালোবাসবেন। তারকাদের কখনোই কোনো দিনই রাজনীতি করা উচিত না। এই যে দেখেন, এখন সরকার চেঞ্জ হয়েছে, আরেক সরকার আসবে। এখন বর্তমানে আরেক সরকার আছে, কিছুদিন পরে আরেক সরকার আসবে। সো তারকারা সবার সাথে মিলেমিশে কাজ করবে। তারকাকে কখনোই রাজনীতি করা উচিত না। রাজনীতি করলে হয় কি, আমার শত্রু বেড়ে যাবে, আপনার শত্রু বেড়ে যাবে। আর যে সকল তারকারা রাজনীতিতে যুক্ত ছিলেন, আমি মনে করব আপনারা অবশ্যই রাজনীতি থেকে সরে আসবেন, কারণ আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন। সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই, বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে, মানুষের আরো বদনাম হয়। সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না। আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসায় ভরে রাখুক, আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।